যার নেতৃত্বে আমরা ছাত্র রাজনীতি করেছি। সিলেট মহানগর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত কাউন্সিলর এবং প্যানেল মেয়র ছিলেন। আজকের প্রধান অতিথি জনাব রেজাউল হাসান কোয়েস রুদি, প্রধান বক্তা জনাব হাসানুজ্জামান আহ্বায়ক বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় জাতীয় কর্মচারী ফেডারেশন, বিশেষ অতিথি আরেক টুকুর ছাত্র নেতা, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যার জীবনযাপন কাটিয়েছেন, দিনের অর্ধেক কারাগারে ছিলেন ছাত্রনেতা মহানগর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক তুফাইল আহমদ, যুবদল মহানগর যুবদলের সংগ্রামী সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা যুবদলের সংগ্রামী সহ সাধারণ সম্পাদক আলিপুর, সিলেট জালালাবাদ থানা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব ফখরুদ্দিন সহ আজকের যিনি সঞ্চালনা করেছেন তুকুর, এক সময়কার তুকুর ছাত্রদল নেতা ছিল এবং বিভিন্ন পদে পদোন্নীত ছিল, আমার সাথে দীর্ঘদিন রাজনীতি করেছে। আজকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। জনাব জাভেদের প্রিয় নেতৃবৃন্দ, প্রধান অতিথি আরেকটি অনুষ্ঠানে যাবেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, এদেশের মানুষের কৃষকের মুখে হাসি ফুটানোর জন্য মাইলের পর মাইল খাল উত্তোলন করে গিয়েছেন। শ্রমজীবী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য বিশ্বের বাজারে বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে মানুষ নেওয়ার জন্য কাজ করে গিয়েছেন। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি আজ সারা বাংলাদেশে নয় উপমহাদেশে এই বিএনপি নামে সুপরিচিত পেয়েছে। আফুসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে নেত্রীর আফুসহীনতার কারণে, ধীর মনোবলতার কারণে স্বাধীনতা সার্বত্র রক্ষার জন্য, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে রূপ পাওয়ার জন্য মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এদেশের মানুষকে বিপদে ফেলে 1 ঘন্টার জন্য দেশের বাইরে চলে যাননি। জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের প্রধান নায়ক, সেই বিপ্লবের প্রধান সমন্বয়ক, সেই বিপ্লবের প্রধান সাহস যিনি জুগিয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া যদি আপোষ করতেন তাহলে জুলাই আগস্টের বিপ্লব হতো না, জুলাই আগস্ট দেশ স্বাধীন হতো না। আমাদের দেশ নায়ক তারেক রহমান দেশের বাইরে থেকে দেশের সার্বিক অবস্থা নিয়ে কাজ করেছেন, দেশের সকল পেশার মানুষের সাথে যোগাযোগ করেছেন, দেশের সকল রাজনৈতিক সংগঠনের সাথে আলাপ আলোচনা করেছেন, বিএনপিকে উদ্বুদ্ধ করেছেন। এই বেশিবাড়ি সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমজীবী, পেশাজীবী, কৃষক, মেহনতি মানুষ সবাইকে উদ্বুদ্ধ করে এই বেশিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে নামিয়েছেন। সেই জুলাই বিপ্লবের ফসল এমনি এমনি আসে না। আমাদের বিএনপি পরিবারের 400-এর অধিক ছাত্রদল, যুবদল, শ্রমিক দল আত্মহতি দিয়েছে। এই 17 বছরে আমাদের বিএনপি পরিবারের এম ইলিয়াস আলী, দিনার, আনসার আহমদ সহ অনেক এমপি, ছাত্রনেতা, যুবনেতারা এখনো নিরুদ্দেশ রয়েছে। এই 17 বছরে বিএনপি পরিবার ধ্বংস হয়ে গেছে। বিএনপির অনেক ত্যাগী নেতা কর্মীরা তার ছোট্ট শিশুটাকেও দেখতে পারেনি। এই ফেসিবাদের হত্যার
ষড়যন্ত্রের শিকার হয়েছে। এই জুলাই বিপ্লব এমনি এমনি আসেনি। অতএব এই জুলাই বিপ্লব নিয়ে যে টালবাহানা চলছে, যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আবার আপনাদেরকে সজাগ থাকতে হবে। আজকে যারা এই আয়োজন করেছেন জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ, তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারা অনেক বৈষম্যের শিকার হয়েছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন, অনেকভাবে আপনারা অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় দল বিএনপি আপনাদের পাশে আছে, পাশে থাকবে। আপনাদের সকল সুখ দুঃখ আনন্দ বেদনা ভাগাভাগি করে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করে যাবে। আপনারা এগিয়ে যান, বিএনপি পরিবার আপনাদের পাশে রয়েছে, সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে এবং আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে কাজ করার উদারতা আহ্বান জানিয়ে আমার বক্তব্যতে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।